আপনি হয়তো বর্তমান সময়ে অবস্থান করছেন এমন জায়গায় যেটি আপনার বার্থ প্লেস থেকে হয়তো 200 কিলোমিটার একটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি আমরা দেখব যে আপনার ব্যবসা বাণিজ্য, আপনার অর্থভাগ্য, সেটা কিন্তু নক্ষত্র পুনর্বসুর আমি মনে করি একাডেমিক লাইন খুবই ভালো, চাকরির জায়গাটা ভালো, সরকারি চাকরি। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আলোচনা করব মিথুন রাশি জাতক জাতিকাদের নিয়ে 2025-এর ডিসেম্বরে বোনাস রাশিফল মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকে আলোচনা করব। আমি প্রথমেই জানিয়ে রাখি আপনাদের, আমাদের আজকের আলোচনা কিন্তু শুধুমাত্র রাশিভিত্তিক নয়। আমরা নক্ষত্রের অবস্থান বা নক্ষত্র সাপেক্ষেও গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেও প্রেডিকশন করে থাকি, এবং বোনাস রাশিফলে এটি কিন্তু একটি বিশেষ অঙ্গ যে নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটা আমরা করি। সুতরাং মৃগশিরা নক্ষত্র যাদের গণ হলো দেবগণ, আদ্রা নক্ষত্র যাদের গণ হলো নরগণ, এবং পুনর্বসু নক্ষত্র যাদেরও গণ হলো দেবগণ, এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য রাখবো স্পেসিফিক প্রেডিকশন। সবার প্রথমে আমি বলে রাখি আপনাদের স্বাস্থ্যের কথা। দেখুন, ডিসেম্বর 2025 স্বাস্থ্যজনিত বিষয়ে এক্সট্রিম কোনো নেগেটিভিটির পর্যায়ক্রম দেখলাম না, তবে স্বাস্থ্যের জায়গা মধ্যম থাকবে। হ্যাঁ, এক্সট্রিম যেমন নেগেটিভিটির জায়গা নেই, এক্সট্রিম পজিটিভিটির ক্ষেত্রেও আমরা হালকা বাধা পেতে পারি। একটা কথা মাথায় রাখতে হবে, 2025-এর ডিসেম্বরে আপনাদের স্বাস্থ্যজনিত ব্যাপক অঙ্কের বাধা বা যেটিকে আমরা বলি ফ্যাটালিটি, এরকম কোনো কিছু লক্ষ্য করলাম না। স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাক থাকবে, বা স্বাস্থ্য নিয়ে অন্তত পক্ষে একটা সাময়িক স্বস্তিতে আপনি কিন্তু থাকতে পারবেন। একটা কথা মাথায় রাখতে হবে, মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থভাগ্য এ মাসে বেশ পরিবর্তনশীল। যদিও আমরা দেখতে পারবো আর্থিক উন্নতি 20 ডিসেম্বরের পর থেকে থাকছে। প্রথম দিকে অর্থভাগ্য ভালো থাকবে, প্রথম দিন 7 অর্থভাগ্য খুব ভালো। তারপরে 13 দিন মানে 7 তারিখের পর থেকে দিন 13 একটু হালকা অর্থনৈতিক ভাগ্যে ডিস্টারবেন্স আসতে পারে। তৎপশ্চাৎ আমরা দেখতে পারবো আর্থিক উন্নতির জায়গা। আমরা অর্থভাগ্যের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা 20 ডিসেম্বর থেকে পাবো, এবং টিল আমরা পুরো মাসটাই আমরা পজিটিভ ভাইবস পাবো। আমি মনে করি এই সময় আপনাদের একটি রাজযোগের প্রভাব শুক্র দেবে, যার প্রভাবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে বিশেষ শুভ প্রভাব প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত বর্তমানে ম্যারেজ লাইফকে কন্টিনিউ করছেন উইথ লটস অফ প্রবলেম, নানা রকমের সমস্যা নিয়ে যাদের বৈবাহিক জীবনকে কন্টিনিউ করতে হচ্ছে, আই মাস্ট সে যে ম্যারেজ লাইফের ক্ষেত্রে এই মাসের 20 তারিখ থেকে আপনারা অনেকটা রিল্যাক্সেশন, অনেকটা পজিটিভিটির জায়গা এগুলো কিন্তু পেতে চলেছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেক 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 বেশি। ম্যারেজ লাইফের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি, এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে বৈবাহিক জীবনে আপনার কিছু সুখকর ফল প্রাপ্তি, বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছু স্টেবল ফল প্রাপ্তি, বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা স্বস্তি বা শান্তির জায়গা এটা কিন্তু পাবেন। ইভেন এক্স মানে বিগত রিলেশনশিপ নিয়ে যাদের অসুবিধার জায়গা রয়েছে, সম্পর্কের জায়গাটা যাদের ভালো নয়, বিগত রিলেশনশিপ নিয়ে যাদের একটা খেদ রয়েছে, ব্রেকআপ হয়ে গেছে, বা বিভিন্ন রকমের প্রবলেমগুলো যারা বিগত রিলেশনশিপ নিয়ে পেয়েছেন, আই মাস্ট সে তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেক 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 বেশি রয়েছে। অর্থাৎ তারা ডেভেলপমেন্টের জায়গা কনফার্মলি পাবেন। টেক মাই সিওরিটি, টেক মাই অ্যাসিওরিটি। যদি সত্যি সমস্যা থেকে থাকে, যদি সত্যি প্রকৃত প্রবলেমের মধ্যে আপনি থেকে থাকেন,
যদি প্রকৃতভাবেই আপনি অশান্তির মধ্যে থেকে থাকেন, যন্ত্রণার মধ্যে থেকে থাকেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বা দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি, আপনার প্রোগ্রেসিভ জায়গাটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। অনেকটাই অশান্তি মুক্ত হয়ে পথ চলার অবকাশ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো ডিসেম্বরে কার্যত ব্যবসার জায়গাটা মিথুনের অত্যন্ত শুভ। যে সমস্ত মিথুন রাশির জাতক বা জাতিকারা বিজনেস নিয়ে প্রকৃত অর্থে খুব চিন্তার মধ্যে থাকেন, ব্যবসায়িক গতি প্রকৃতি যে সমস্ত মিথুনের ভালো নয়, বা একটা সময়ে বিজনেস ভালো হলেও বর্তমান সময়ে এসে মিথুনের বিজনেস অনেকেরই কিন্তু খুব ভালো যাচ্ছে না। তো যাদের বিজনেস ভালো যাচ্ছে না, যারা বিজনেস নিয়ে একটা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন বারবার হচ্ছেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথাই বলতে চাইবো, বিজনেস রিলেটেড বিষয়ে ডিসেম্বর আপনার জন্য শুভ। বৈভব বা বাণিজ্য দুটো বিষয়ই আপনার জন্য শুভ। কথাই বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী, আর এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু পূরণ হতে চলেছে। এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভভাবে আসতে চলেছে। একটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি আমরা দেখব বাণিজ্যে বসতে লক্ষ্মী। একটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি আমরা দেখব যে আপনার ব্যবসা বাণিজ্য, আপনার অর্থভাগ্য সেটা কিন্তু এনহ্যান্স হবে 20 ডিসেম্বরের পর থেকে। তবে স্বাস্থ্যজনিত বিষয়ে এক্সট্রিম নেগেটিভিটি নেই। মেন্টাল স্বাস্থ্যের ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মানসিক বিষয়ে যে উত্তেজনা উদ্বেগ সেটা থেকে অনেকে বেরোতে পারবে। অ্যাকচুয়ালি মিথুন রাশি কেন, প্রত্যেক রাশির ক্ষেত্রেই স্বপ্ন প্রচুর থাকে, প্রত্যেকেই চান নিজের জীবনচক্রে স্টেবল হতে। মিথুনের ক্ষেত্রে মিথুন স্বপ্ন দেখেন, মিথুন কিছু কিছু সময় যেন নিজেকে গুটিয়ে নেন বা গুটিয়ে নিতে পছন্দ করেন, পছন্দ হয়তো করেন না, পরিস্থিতির চাপে গুটিয়ে নেন। মিথুনকে এই জায়গাটা নিয়ে কিন্তু প্রপারলি ভাবতে হবে যে তার মধ্যে হাজার রকমের পোটেনশিয়ালিটি রয়েছে, তার মধ্যে হাজার রকমের যোগ্যতা রয়েছে, এবং কোনো না কোনোভাবে তাকে চেষ্টা করতে হবে যাতে সেই পোটেনশিয়ালিটিগুলোকে কাজে লাগিয়ে সে তার স্বপ্নটাকে পূরণ করতে পারে। মিথুনের 2025 ডিসেম্বরে তেমনই কিছু স্বপ্ন পূরণের জায়গা রয়েছে, যদিও সেটা বাণিজ্য রিলেটেড, ব্যবসা রিলেটেড বা ম্যারেজ লাইফ রিলেটেড হতে পারে। অনেকে দেখছেন যে বৈবাহিক জীবন খুব সুন্দর ছিল, বাট ইদানিংকালে একটা ডিভোর্স বা একটা সোকল বিষয়বস্তুর অ্যাটাচমেন্ট আপনার লাইফে হচ্ছে, বা কোনো না কোনোভাবে আপনি খেয়াল করছেন যে সম্পর্কটা ঠিক জায়গায় নেই, একটা দূরত্ব অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আপনি বুঝতে পারছেন না কি স্টেপ নিতে হবে বা কি স্টেপ নিলে আপনার এই যে বর্তমান দুরবস্থাটা সেটা থেকে আপনি মুক্তি পাবেন, বিকজ আপনি কনফিউজড। আপনি ভাবতেই পাচ্ছেন না, প্রকৃত পরিকল্পনায় করতে পারছেন না যে ঠিক কি কি ধরনের পদক্ষেপ আপনার ম্যারেজ লাইফকে বাঁচাতে পারে। দেখুন, এই সময়ের যা ভাইবস আমি দেখছি তাতে কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই মনে করি ম্যারেজ লাইফের প্রবলেম সমাধানযোগ্য। মিথুন রাশির ক্ষেত্রে নিশ্চিতভাবে এটা মাথায় রাখুন, ম্যারেজ লাইফের প্রবলেম কিন্তু সমাধানের দিকে ধীরে 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 যাচ্ছে, এবং সেটা আপনাকে ভালো ফলাফলের কেন্দ্রবিন্দুতে এনেই দাঁড় করাবে। মিথুনের ওভারঅল প্রোগ্রেস বা প্রসপ্যারিটির জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। মিথুনের বন্ধু ভাগ্য 2025 ডিসেম্বরে কিছুটা বেটার, কিছু শত্রু রোধ হওয়া বা শত্রু থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা কোনো না কোনোভাবে বার্থ প্লেস থেকে দূরে থাকেন, লাইক দ্যাট আপনি হয়তো বর্তমান সময়ে অবস্থান করছেন এমন জায়গায় যেটি আপনার বার্থ প্লেস থেকে হয়তো 200 কিলোমিটার 500 কিলোমিটার দূর, বা আপনি হয়তো অন্য দেশে গিয়ে থাকছেন, কয়েক হাজার কিলোমিটার দূরে গিয়ে থাকছেন। সো যারা জন্মস্থান থেকে দূরে আছেন মিথুন রাশি, হ্যাঁ, তাদের একটা প্রগতির জায়গা আমরা দেখতে পারব। লং ডিস্টেন্সে দূরবর্তী স্থানে যারা রয়েছেন, লং ডিস্টেন্সে দূরবর্তী স্থানে যারা কন্টিনিউ করছেন, তাদের জন্য একটা শুভ ফল লাভের সম্ভাবনাটা খুব স্ট্রংলি কিন্তু দেখা যাচ্ছে, যেটা আপনাকে ভালো ফল দেবে।
দেখুন, আমি আগেই বললাম মিথুনের 3টি নক্ষত্র। প্রথম নক্ষত্র মৃগশিরা। মৃগশিরার যে পরিস্থিতি বর্তমানে রয়েছে তাতে কয়েকটি বিষয় খুব শিওরভাবে আপনি জেনে নিন। হেলথের প্রবলেম মৃগশিরার অনেকটা কমবে ডিসেম্বর। মৃগশিরার যে র্যান্ডম প্রবলেম, আজকে এটা, কালকে আর একটা, পরশু আর একটা, তরশু আর একটা, এভাবে র্যান্ডম স্ট্রেস নিতে হচ্ছে আপনাদের। র্যান্ডমলি বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে, এবং এত কিছুর পরেও অনেকে স্ট্রেসকে না নিয়ন্ত্রণ করতে পারছে না। সব থেকে ইন্টারেস্টিং, এত কিছুর পরেও আপনি কিন্তু নিজের স্ট্রেসটাকে, নিজের যন্ত্রণাটাকে, নিজের সমস্যাটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমি মনে করি এই জায়গাটা ধীরে 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 পজিটিভ দিকে আসবে। যারা চেষ্টা করছেন হাজার রকম ভাবে নিজেকে স্টেবল করার জন্য, আমি মনে করি তারা কিন্তু নিজেদেরকে স্টেবল করতে সমর্থ হবেন। নিজেদেরকে স্টেবল করে ভালো জায়গায় পৌঁছতে অনেক বেশি সহযোগী ফলাফলটা লাভ করতে পারবে। মৃগশিরার আরও একটা বিষয়, সেটা জব সিকিউরিটি মৃগশিরার বাড়তে চলেছে। জব চেঞ্জের প্রবাবিলিটি মৃগশিরার কম। বিজনেসের জায়গাটা মৃগশিরার প্রকৃত অর্থে ভালো। কিছু সেলফ প্রফেশন রিলেটেড বিষয়েও মৃগশিরা একটু স্বস্তি বা শান্তি পাবেন। মৃগশিরার এর আগে যদি কোনো অর্থ চিট হয়ে থাকে, কোনো অর্থ নষ্ট হয়ে থাকে, কোনো অর্থ নেগেটিভ বাইকসে চলে আসে, আমি মনে করি মৃগশিরার সেই জায়গাটা কিন্তু ধীরে 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 রিকভার হতে পারে, রিকভারির জায়গা পাবেন। প্রমোটিং বা বাড়ি সংক্রান্ত বিষয়ে যারা এরকম তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন তাদেরও অগ্রগতি হতে পারে। নক্ষত্র যাদের আদ্রা, আদ্রা নক্ষত্র রাহুল নক্ষত্র, নরগণের নক্ষত্র, আদ্রার জীবনচক্রেও নানা রকম প্রসপ্যারিটির জায়গা আছে। আদ্রার এই সময় কিন্তু বিজনেসটা ভালো হবে। আদ্রার অনেকেই দীর্ঘদিনের ব্যবসায় কিন্তু একটা বড়সড় আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আদ্রাকে কন্টিনিউ করতে হচ্ছিল। ইভেন এখনো পর্যন্ত বহু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা রকম আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই কন্টিনিউ করতে হচ্ছে। যে সমস্ত আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বারবার এত রকম পরিকল্পনা করেও নিজেদেরকে সাকসেসফুল জায়গায় নিয়ে আসতে পারছেন না, তাদের কিন্তু সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আদ্রার একটা শোভনীয় জায়গা দেখছি। আদ্রার অনেকটা উন্নতির এক্সপেকটেশন রাখছি তাদের অর্থনৈতিক বিকাশে, হেলথের বিকাশে, মানসিক স্বাস্থ্যের বিকাশে, এডুকেশনাল বিষয়। আদ্রার এডুকেশনাল জায়গাটা অপেক্ষাকৃত বেটার। অনেক আদ্রা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন যারা এডুকেশন নিয়ে চরমভাবে ভোগান্তির মধ্যে রয়েছেন। এডুকেশনাল প্রবলেম আপনার সমাধান হচ্ছে না, এডুকেশনাল জায়গা নিয়ে নিজেদেরকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসতে পারছেন না, ভালো ফল পাবে। যে কোনো প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রে ফলাফল ভালো আসবে। যারা ক্যাম্পাসিংয়ে বসছেন, রেজাল্ট ভালো পাচ্ছেন না, নানা রকমের স্ট্রেস, নানা রকমের যন্ত্রণা, এগুলো যাদের জীবনচক্রে বারবার আসছে, নানা রকম দুর্ভাবনার জায়গা যাদের জীবনচক্রে বারবার আসছে, একটু বেটারমেন্ট পাওয়া যেতে পারে। যারা রিলেশনশিপে আছেন, পরিবারের অমতে বিয়ে করার পরিকল্পনা করছেন, একটু চেষ্টা করলে হয়তো পরিবার এই সময় মেনে নিতেও পারে। নক্ষত্র পুনর্বসুর আমি মনে করি একাডেমিক লাইন খুবই ভালো, চাকরির জায়গাটা ভালো, সরকারি চাকরির সম্ভাবনা পুনর্বসুর আছে, বিদ্যাস্থান ভালো। যারা চেষ্টা করছেন রিসার্চে যেতে, পুনর্বসুর অনেকেই তার মধ্যে সাকসেসফুল হবেন। কিছু ভুল ডিসিশন ম্যারেজ নিয়ে নিয়েছেন, সেটাকে সংশোধন করা যায়। জীবনে অনেক কিছুই সংশোধনযোগ্য, যদি প্রকৃতভাবে চেষ্টা করা হয় না, মাথায় রাখবেন জীবনে বহু কিছু সংশোধন করা যেতে পারে। সো চেষ্টা করুন সংশোধন করার। আমি বিশ্বাস করি সেই সংশোধনযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন, সেরকম একটা প্রবাবিলিটি কিন্তু হরোস্কোপে দেখায়। এবং যারা কনস্ট্রাকশনের বিজনেসে আছে বা অন্যান্য ধরনের কোনো বিজনেসের সাথে কানেক্টেড রয়েছেন, ধীরে 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 চেষ্টা করলে আপনার জীবনচক্রের নানা স্টেবিলিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা যারা বিদেশে যেতে চাইছেন, তাদের কিন্তু বিদেশ যাত্রার জায়গাটা অনেকটা শুভ হতে পারে। বৈদেশিক সম্ভাবনা অনেক বেশি। এবং যারা সন্তান নেওয়ার পরিকল্পনাটা এখনো পর্যন্ত করে উঠতে পারেননি, আমি একটা কথাই বলবো, প্লিজ বেশি দেরি করবেন না।
চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব পরিকল্পনাটা করা যায় তত তাড়াতাড়ি সম্ভব পরিকল্পনাটা করতে। তাতে আপনার সাকসেস রেটও বাড়বে, আপনি ভালোও থাকবেন, আপনি অশান্তিও মুক্ত হতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। মিথুনের প্রত্যেক জাতক জাতিকাদের জীবনচক্রে সুখের বর্ষা নেমে আসুক। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।